আসসালামুআলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একটু ভিন্ন করে আজ আপনাদেরকে কাস্টার্ডের একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন দেখে নেই। প্রথমেই একটা বাটিতে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 3 টেবিল চামচ পানি। পানি আর কাস্টার্ডটা আগেই ভালো করে গুলে নিতে হবে। আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, এখন জাল দিয়ে ঘন করে নিব। আমাদের চ্যানেলে কিন্তু দারুণ দারুণ কিছু রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও চেক আউট করতে পারেন। দুধে বলক উঠে গেছে, এখন এতে অ্যাড করছি 1/4 কাপ চিনি। তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। আমি ভালো করে জাল দিয়ে এটা ঘন করে নিয়েছি। এবার এতে কাস্টার্ডের মিশ্রণ আবারও একটু নেড়ে মিশিয়ে দিব, কারণ গুলে রাখার পর অনেক সময় মিশ্রণের নিচে কিন্তু পাউডারটা জমে যায়। তারপর কন্টিনিউয়াসলি এভাবে কিন্তু নাড়তে হবে, একদমই হাত থামানো যাবে না, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। তাই মিডিয়াম টু লো আছে এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত এভাবে জাল দিয়ে নিতে হবে। এটা অনেকটাই থিক করে নিব আমি, তবে অনেক বেশি থিক করব না। দেখুন এর কনসিস্টেন্সিটা আমি এমনই রাখছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কতটুকু পরিমাণ কনসিস্টেন্সি রাখবেন। চুলাটা অফ করে দিয়েছি আর এর কনসিস্টেন্সিটা এমন থাকবে, ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এটা এক সাইডে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এখন আমি কিছু কোকো বিস্কুট বা চকলেট বিস্কুট ক্রাশ করে নিব। আমি এখানে নিজের ইচ্ছে মতো অনেকখানি বিস্কুট নিয়ে নিয়েছি, আপনারা 10-12টার মতন বিস্কুট নিতে পারেন। এখন আমি একটা জিপার ব্যাগে ভরে এটাকে স্ম্যাশ বা একদম পাউডার করে নিব। আমার বিস্কুটটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন কিছু ফ্রুট কেটে নিব। এখানে আছে 2টা কলা, একটা ড্রাগন ফল, একটা আপেল আর কিছু আঙুর। ফলটাও আপনারা নিজেদের প্রয়োজন মতোই দিবেন। প্রথমে আপেলটা আমি ছিলে নিয়েছি, এখন ড্রাগনটাও কেটে নিচ্ছি। এই ড্রাগনটা কিন্তু আমাদের গাছের ড্রাগন। আপনাদের সাথে আমি অলরেডি একটা শর্ট শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেই শর্টটা দেখে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে কিন্তু ড্রাগন ফ্রুটের অনেক অনেক রেসিপি রয়েছে, যেমন পাটিসাপটা, জেলি, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। এখন আমি আপেলটা কেটে নিচ্ছি। সবগুলোই আমি কুচি করে নিচ্ছি। আমার তো কাস্টার্ডের যে কোনো রেসিপি খেতে অনেক দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন আমি আঙুর ফল কেটে নিচ্ছি। আঙুর ফলগুলোর বিচিটা অবশ্যই বেছে ফেলে দিবেন। আর আমি কলাটাও স্লাইস করে নিচ্ছি। এখন এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবারেতে প্রথমে বিস্কুটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়াটা দেওয়ার পর ভালো করে এটাকে এভাবে চামচ দিয়ে সেট করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আপনারা চাইলে এখানে চকলেট গানাশের পরিবর্তে চকলেট সিরাপটাও দিতে পারেন। তারপর আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছে মতো। এখন আমি কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। কাস্টার্ডের থিকনেসটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা রুচি অনুযায়ী রাখতে পারেন। উপর দিয়ে আমি আবারও বিস্কুটের গুঁড়াটা সেট করে নিচ্ছি। এরপর ফল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। সো এইভাবে আমি 2টা গ্লাসই রেডি করব। আমি যে পরিমাণ কাস্টার্ড তৈরি করেছি তাতে 3 জনের মতন কিন্তু এটা খেতে পারবে। আপনারা যদি তার বেশি তৈরি করতে চান অবশ্যই সবগুলো উপকরণ বেশি বেশি করে নেবেন। আরও একটা গ্লাস আমি সেট করে নিয়েছি সেম পদ্ধতিতে, তবে এটার উপরে ডেকোরেশনটা একটু ভিন্ন করছি। প্রথমে একটু চকলেট গানাশ দিয়ে একটা ড্রাগন স্লাইস বসিয়ে দিলাম, এখন উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। সাজানোটা একদমই আপনাদের উপর নির্ভর করে। ভিউয়ার্স, এই ইয়াম্মি রেসিপিটা আপনারা যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বিলিভ মি, আপনাদের এটা অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।